তার মানে তুমি বলতে চাইছো আমি যদি তোমাকে 1,00,000 টাকা দিই তবে তুমি আমার চাকরিটা বজায় রাখবে, তাই তো? কি বলছো? ভেবে চিন্তে বলছো তো? মানে আমার পরীক্ষার, আমার পরিশ্রমের কোনো দাম নেই। তো আমি কিভাবে যে উত্তর দিই, আমি কাঁদবো না হাসবো না তোমায় মারবো? তোমাকে এই কথাগুলো কেন বলছি বুঝতে পারছো? অন্য কেউ হলে আমি এতক্ষণ ওয়েট করতাম। সিনিয়র হও, এসছিলে এজেন্ট হয়ে, LIC করেছি কয়েকটা, ভালো সার্ভিস দিচ্ছ, স্বাভিমান। LIC তোমার, আমার গলা বন্ধ হয়ে আসছে। আমি অস্বীকার করছিলাম, তোমার সঙ্গে এত বছরের সম্পর্ক, ভগবান। আমি সব বুঝতে পেরেছি। তুমি বাবার বন্ধু বলে, শ্রদ্ধেয় কাকা বলি, হ্যাঁ বলতে চাইছো? দেখো কে কি করলো বা কে এভাবে চাকরি পাচ্ছে টাকা দিয়ে, তারা বহাল তবিয়ে আছে, ভালো আমার জানার দরকার নেই। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব আদর্শ বোধ থাকে। ছোটবেলা থেকে যখন আমি বড় হই, আমি কিভাবে জীবনে চলি, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত আমার মনের মধ্যে, আমার মনে হয়, আমার তো হয়, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে জীবন সম্বন্ধে। যে আমি এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি নিশ্চয়ই আমার একটা বোধ শক্তি আমাকে কাজ করাচ্ছে যে এই ভদ্রলোক বাবার বন্ধু হয়, তার সঙ্গে আমি কি টোনে কথা বলবো, কিভাবে কথা বলবো। জানলার বাইরে থেকে মা আমাকে দুবার ডাকতে এসে চলে গেল। আমি যে কি কথা বলছি বদ্ধ ঘরে। যাই হোক, আশা করি তুমি আমার বক্তব্য বুঝতে পেরেছো। তোমাকে, সোমেন কাকু, তোমাকে আমি আবার বলছি, কে ভুল করছে, টাকা দিয়ে চাকরি করছে, দুনিয়ায় খারাপ বেশি ভালো আমার জানার দরকার নেই। আমার যা শিক্ষা হওয়ার হয়ে গেছে, আমি ভাবতে পারছি না জাস্ট। তুমি এসো, আমাকে আর কথা বলিও না। নিজের হক পরিশ্রম করে সৎভাবে এত কষ্ট করে চাকরিটা আমি জোগাড় করেছি, এখন বলছো টাকা না দিলে কিছু হবে না। ওই কে পাঠিয়েছে গো? মা বারবার ডাকছে জানলা দিয়ে, কিছু হয়তো বুঝতে পেরেছি। যাই হোক, তুমি এসো, আমাকে ক্ষমা করো। আর যে কটা LIC আছে তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, যাতে ওখান থেকে আমি আর তোমার সঙ্গে সম্পর্কে থাকতে চাই না। আমার বিশ্বাস, যেখানে নীতিবোধ নেই, যে মানুষ অর্থের জন্য, লোভের জন্য অন্যদিকে পা বাড়ায়, তার সঙ্গে মনে হয় সেই সংস্পর্শে থাকা উচিত নয়। এসো, ক্ষমা করো।